আল্লাহর নবী মা ফাতেমাকে বিয়ে দিলেন আলীর সাথে। কার সাথে? আলীর বাড়ি টাকা নাই, পয়সা নাই, আলীর একটা ঘর পর্যন্ত নাই। আলীর সঙ্গে বিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা ফাতেমা, তুমি কি জানো মা কার সঙ্গে তোমাকে বিয়ে দিছি? আমার আল্লাহ পছন্দ করেছে, তোমার বিয়ের ঘটক হলো আল্লাহ। বিয়ের ঘটক কে? মা ফাতেমার বিয়ের ঘটক আল্লাহ। ও ফাতেমা, তুমি কি জানো তুমি তোমার স্বামীর বাড়িতে যাচ্ছ? মা ফাতেমার বিয়ের সময় আল্লাহর নবী একটা জাতা ব্যবহার দিয়েছিলেন। কি ব্যবহার দিয়েছিলেন? জাতা ব্যবহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে বিয়ে দিয়ে মেয়ের ব্যবহার দেওয়া সুন্নাত, আর জামাই পক্ষ থেকে চাইয়ে নেওয়া হারাম। ঠিক কিনা? অনেক মা বোনেরা আছেন ছেলেকে বিয়ে দিয়ে যৌতুক নিবেন না, হারাম। আপনার ছেলে বিয়ে দেবেন, কন্যা আনবেন, ফিরে এমনি আনবেন। আপনার সন্তানটাও যেমন মানুষ করেছেন কষ্ট করে, ও মেয়েটাও কষ্ট করেই মানুষ করেছেন। ছেলে মানুষ করতে যেমন কষ্ট, মেয়ে মানুষ করতে তেমন কষ্ট। ঠিক কিনা বলেন? তাই বলে মনে করবেন না যে ছেলের মা বটি আর মেয়ের মা মাছ। আগে বলতে এই কথাগুলো, ঠিক কিনা? আগের মানুষের মুখে এগুলো শুনতাম যে মেয়ের মা মাছ আর ছেলের মা হয় বটি। বটি দিয়ে মাছ কাটি নাকি? এইগুলো করবেন না, খবরদার, এইগুলা করবেন না। ছেলে বিয়ে দেবেন, মেয়ে ঘরে নিয়ে আসবেন। ঠিক কিনা বলেন? শাশুড়ি হয়েছেন, শাশুড়ি হবেন না, মায়ের মতো হবেন। বৌমাকে ভালোবাসবেন। আর বৌমাদেরকে বলি, শাশুড়িকে শাশুড়ি মনে করবা না, মনে করবা যে আমার মা। সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি যত নেকির কাজ করে যাবা, ভালো ভালো কাজ করে যাবা, কবরে চলে যাবা, এই ভালো কাজের ফাইসলাগুলো মানুষ আলোচনা করতে থাকবে। অমকের বিবিটা, অমকের বাড়ির বৌমাটা অনেক ভালো ছিল, খুব ভালো ছিল, আমরা বাড়ির পর গেলে অনেক ভালো ব্যবহার করতো, আমাদের খেতে দিত, আমাদের সাথে অনেক ভালো আচরণ করত। ওই মেয়েটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে বান্দি, আমি আল্লাহ তোমাদের ডান হাতের মধ্যে নেক আমলগুলো দান করে দিলাম। আল্লাহর বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, মাবুদ, এত নেক আমল তো জীবনে দুনিয়াতে করি নাই, আজকে এত নেক আমল কেমনে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে এসেছো, কবরে চলে এসেছো। দুনিয়াতে তোমার জন্য সেই ভালো কাজের ফাইসলাগুলো সবাই মিলে তোমার জন্য ভালো সার্টিফিকেট দিয়েছে। তুমি কিয়ামত পর্যন্ত নেক আমলগুলো পেয়েছো। এখন এই নেক আমলগুলো নিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। আর একজন ব্যক্তিকে পিছনে হাত ছাড়বে, পিছনে হাত